আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের সকালে যে ম্যাচটা হয়েছে সকলেই আশা করি দেখেছেন। আফগানিস্তানের সাথে বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। যদি বাংলাদেশ 12/3 বলে যদি আফগানিস্তানের সঙ্গে জিততে পারতো তাহলে বাংলাদেশ সেমিতে কোয়ালিফাই করত। আপনার কি একবারও মনে হয়েছে ওই পুরো খেলাটা দেখে যে আসলে বাংলাদেশ জেতার জন্য খেলেছে? আমার কাছে ভাই একটুও মনে হয় নাই যে বাংলাদেশ এই ম্যাচটা জেতার জন্য খেলেছিল। এই ভিডিওটা আমার সকালে বানানো উচিত ছিল, বাট আমি সময় পাই নাই, যার কারণে বানাইতে পারি নাই। প্রথমে চিন্তা করেছিলাম বানাবো না, কিন্তু আসলে কথাগুলো না বললে হলো না, কারণ শান্ত সাহেব যে কথাগুলো বলেছেন সেগুলো আসলে মাথা নষ্ট করা কথা। আমাদের শান্ত সাহেব বলেছেন যে আমরা এই ম্যাচটা বেসিক্যালি দুইটা প্ল্যান নিয়ে খেলতে নেমেছিলাম। মানে ব্যাটিং করার পরে, আফগানিস্তান ব্যাটিং করার পরে যখন তারা 115 রান সংগ্রহ করে, তারপরে বাংলাদেশ দুইটা প্ল্যান নিয়ে মাঠে নেমেছিল। প্রথম যে প্ল্যানটা ছিল, একটু ভালো করে শুনেন। আমাদের ক্যাপ্টেন সাহেব মনে করেছিল যদি আর্লি উইকেট না পড়ে তাহলে আমরা এই ম্যাচটা জেতার জন্য খেলবো, অর্থাৎ 12/3 বলে আমরা 115 রান চেস করব। আর যদি আর্লি উইকেট পড়ে যায় তাহলে আমরা ম্যাচটা শুধুমাত্র জেতার জন্য খেলবো, সেমিতে কোয়ালিফাই করি আর না করি সেটা ডাজেন্ট ম্যাটার। এখন আমার কথা হচ্ছে এইখানে দুইটা প্ল্যান কেন থাকবে? এই ম্যাচটা আমরা যদি সেমিতে কোয়ালিফাই না করি সেই ক্ষেত্রে কি আমাদেরকে জেতা খুব ইম্পর্টেন্ট ছিল? ভাই এইখানে সেমিতে কোয়ালিফাই করতে পারলে তো আমাদের ম্যাচটাও জেতা হতো, একই সাথে আমরা একটা ইতিহাস রচনা করতে পারতাম, তাই না? তো আমাদের ইতিহাস রচনার চেয়ে ম্যাচটা জেতা আমাদের কাছে বড় হয়ে গেছিল। এখন একটা বিষয় ভাবেন, প্রথম যে তিনজন ব্যাটসম্যান, আমরা তো এদের কখনোই ধরি না যে আসলে এরা কখনো রান করতে পারবে। এই বিশ্বকাপে আমরা দেখিনি, শুধুমাত্র আজকে দেখছি লিটন কিছু রান পাইছে, কিন্তু ওইটা আমাদের কোনো কাজে আসে নাই। সুতরাং ওই রান পাওয়া না পাওয়া এটা আসলে কোনো ম্যাটার করে না। তো তিনজন যখন আউট হয়ে গেছে তখন তারা ডিসিশন নিছে যে ম্যাচটা আমাদের জিততে হবে, সেমিতে যায় আর না যায়। এখন সেমিতে যায় আর না যায়, এই ম্যাচটা জিতে আমাদের কি হতো? ইভেন যখন তারা এই দুই নৌকায় পা দিছে, দুইটা প্ল্যান করছে, যে প্রথমে তারা চাইছে যদি উইকেট না পড়ে তাহলে তারা জিতবে, ঠিক আছে, সেই হিসাবে তারা খেলবে। আর যদি উইকেট পড়ে যায় তাহলে তারা শুধুমাত্র জেতার জন্য খেলবে, তখন সেমিতে কোয়ালিফাই করুক আর না করুক এটা কোনো ম্যাটার করতেছে না। এখন বিষয় হচ্ছে আমাদের টপ অর্ডারে আসলে কবে রান করছে, করে নাই। এরপরে যে কথাটা সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট। দেখেন তাওহিদ হৃদয়, তাকে আজকে 6 নম্বরে নামানো হয়েছে। এই ইম্পর্টেন্ট একটা ম্যাচে তাকে কেন 6 নম্বরে নামানো হবে? আপনি ম্যাচ জিতবেন, অথচ ভালো যে প্লেয়ার যারা এই বিশ্বকাপে পারফরমেন্স করতেছে তাদেরকে আপনি 6 নম্বরে নামাই দিবেন, আবার ম্যাচ জিতবেন? মানে কোন ধরনের, কি বলবো, খোর হলে এই ধরনের ডিসিশন নিতে পারে আপনি একটু চিন্তা করে দেখেন। সো পুরো ডিসিশনটা আসলে আমার কাছে মনে হয়েছে যে একেবারে জঘন্য ডিসিশন, এবং সেই ডিসিশনের ইস্যু পড়ে আমরা কিন্তু এই ম্যাচটা হেরে গেছি। আমরা এই ম্যাচটা জিততেও পারতাম। প্রথম যেভাবে শুরু করেছিল ঠিকঠাক মতো যদি ব্যাটিংদেরকে ইউজ করা হতো, এই ম্যাচটা জেতা খুব বেশি ডিফিকাল্ট আমাদের জন্য ছিল না। সো তাদের যে নতুন নতুন প্ল্যান, ঠিক আছে, ইম্পর্টেন্ট ম্যাচে তারা অ্যাপ্লাই করে, এবং সেইখানে মনে হয় কি যে আসলে এটা অ্যাপ্লাই করার একটা জায়গা, এবং অ্যাপ্লাই করে তারা দেখে যে এটা কাজ করে কিনা। আরে ভাই, বাংলাদেশের দর্শকের কি সময়ের মূল্য নাই? তারা যে এই 4 ঘন্টা সময় ব্যয় করে তোমাদের খেলা দেখে, তাদের কি সময়ের কোনো মূল্য নাই? তাদের কি কোনো ভ্যালু নাই? তোমরা কোথায় তাদেরকে ভ্যালু রেখেছো? তাদের সময়ের মূল্যটা কোথায় দিয়েছো সেটা আমাদেরকে বল। সো এইভাবে চলতে থাকবে, আর আমরা আমরা চেষ্টার মতো তাদের খেলা দেখতে থাকবো, এবং এইভাবে আমাদের সময়গুলো পার হয়ে যাবে। সো দ্যাটস অল টুডে। আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম।